পিএসসি পোস্ট গ্র্যাজুয়েট টিচার স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এখানে দুটো স্যালারি দেখাবো। 7 পে কমিশন অনুযায়ী নিউ স্যালারি কী হবে, 20% ডিএ বাড়লো, নিউ স্যালারি কী হবে। 7 পে কমিশন কার্যকর হবে 2027-এ, আর 20% ডিএ বাড়লো। 18% ডিএ ছিল, নতুন 20, টোটাল 38% ডিএ পাওয়া যাবে অক্টোবর থেকে। তাহলে নিউ স্যালারি কী হবে, গ্রস স্যালারি, ইন হ্যান্ড স্যালারি, নতুন চাকরিজীবীদের বেতন কী হবে, চাকরির শুরুতে প্রথম মাসের বেতন কী হবে, পুরনো চাকরিজীবী যারা দীর্ঘদিন চাকরি করছে তাদের স্যালারি কী হবে। তো দেখে নেওয়া যাক। শুরুতেই আমি দেখাচ্ছি 38% ডিএ নিয়ে স্যালারি নতুনদের এবং পুরনোদের, তারপর আমি সম্ভাব্য স্যালারিটা দেখাচ্ছি 7 পে কমিশনে। হ্যাঁ, চাকরির শুরুতেই বেসিক পে 42,600 টাকা নতুনদের, তারপর আমি পুরনোদের দেখাচ্ছি। তো 42,600 চাকরির শুরুতেই বেসিক পে, প্রতি বছর 3% হারে বাড়বে। ডিএনএস অ্যালাউন্স তো 20 নতুন, 18 ছিল, 38% ডিএ পাওয়া যাবে বেসিকের। 38% টাকাটা হচ্ছে 16,188 টাকা। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12%, এটাও বেসিকের 12%। হ্যাঁ, টাকাটা হচ্ছে 5,112 টাকা। মনে রাখতে হবে ডিএ আর এইচআরএ এই দুটোই বেসিকের পার্সেন্টেজ হয়। তো বেসিক প্রতি বছর বাড়বে, আর ডিএ কিন্তু সরকার যখন যখন দেবে তখন তখন স্যালারি বাড়বে। যেমন 18 ছিল, 20 বাড়লো, 38 হলো, আবার যখন ঘোষণা হবে 38-এর সাথে সেটা যোগ করে বেসিকের পার্সেন্টেজ করলে বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। ক্লিয়ার? আর কী পাওয়া যাবে, মেডিকেল অ্যালাউন্স 500 টাকা পাওয়া যাবে। সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে সেটাকে বলা গ্রস স্যালারি, 64,400 টাকা। তো পুরো টাকাটা পাওয়া যাবে না, এখান থেকে কিছুটা টাকা কেটে নেবে। 200 টাকা পিট্যাক্স কাটবে, সার্ভিস চার্জ ডিডাকশন হবে এই গ্রস স্যালারি থেকে। 200 টাকা মাইনাস করে একবারই অ্যাকাউন্টে আসবে 64,200 টাকা। ইন হ্যান্ড স্যালারি যারা নতুন চাকরি পাবে, চাকরির শুরুতেই প্রথম মাসের বেতন হবে 64,200 টাকা। এটা হচ্ছে হাতে পাওয়া যাবে, মানে অ্যাকাউন্টে আসবে আর কি, কেটে চেটে। এটা নতুনদের। যারা পুরনো চাকরিজীবী তাহলে তাদের স্যালারি কী হবে, অনেক বেশি হবে, কারণ বেসিকটাও অনেক বেশি প্রতি বছর বাড়বে। কারণ কেউ 5 বছর, কেউ 10 বছর, 7 বছর, 8 বছর চাকরি করছে, তো সবার বেসিক তো এক না, স্যালারিও সবার এক হবে না, অনেক বেশি হবে। তো নতুনদের যদি এটা হয়, পুরনোদের অনেক বেশি। কীভাবে, শুধু বেসিকটা বার করতে হবে। এই যে 42,600, এটা তো প্রতি বছর বাড়বে। তো আমি দেখাচ্ছি, এই যে 42,600 যারা নতুন তাদের স্যালারি দেখালাম 38% দিয়ে নিয়ে, প্রতি বছর বাড়বে বললাম না, 3% হারে। এখানে সেট করে দেওয়া আছে কোন বছরে কোন বেসিকটা পাওয়া যাবে। তো এই যে 43,900, 45,200, 46,600। তো এইভাবে একটা সেট করে দিয়েছে 33 বছরের মতো বেসিকের স্ট্রাকচার। মানে এখন যতক্ষণ 7 পে কমিশন না আসে, এখানে যে ঘরে যে বেসিকটা আছে সেটাই পাওয়া যাবে। যার যত চাকরির বয়স সে সেই বেসিকটাই পাবে, সেই হিসাবে স্যালারি। তো একটা লম্বা তালিকা দিয়েছে, মোট করে যত বছর হচ্ছে চাকরি তত বছর বেসিকটা বাড়ছে, তো স্যালারিটাও অনেক বেশি। ক্লিয়ার? এই বেসিকটা আর এটার 38% করলেই বেরিয়ে যাবে কত টাকা বাড়লো। অনেক বেশি স্যালারি হবে যারা পুরনো চাকরিজীবী। এখানে বেসিকটা দেওয়া আছে, কারণ কারো 10 বছর, কারো 8 বছর, সবার তো আর বেসিক এক না, তো স্যালারিও এক হবে না, অনেক বেশি হবে। ক্লিয়ার? এবার হচ্ছে, তো এটা 6 পে কমিশন নিয়ে 38%-এ ডিএ নিয়ে স্যালারি নতুনদের এবং পুরনোদের হলো। এবার হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি, আনুমানিক স্যালারি। তো বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, চাকরির শুরুতে যে বেসিকটা আছে না, ওটার সাথে গুণ হবে। তো এখন 6 পে কমিশন, এবার তো 6 থেকে 7 আসবে। এখন কত চাকরির স্টার্টিং লেভেল বেসিক কি, 42,600, এটার সাথে গুণ হবে। গুণ হয়ে নতুন রূপে বেসিক আসবে, তারপর প্রতি বছর আবার বাড়বে, সেট করে দেবে যেমন 6 পে কমিশনে দেখালাম। তাহলে কত গুণ হওয়ার সম্ভাবনা আছে আমি দেখাচ্ছি। তার আগে এই বিষয়টা আমি দেখাচ্ছি। 42,600, এটা তো 6-এরটা। আগে কত ছিল 5 পে কমিশনে, 15,960। 1 লাফে আসলো কত, 42,600। তারপর সেট করে দিয়েছে না যে কোন বছর কোনটা পাওয়া যাচ্ছে। এই যে এখন যেগুলো বেতন স্যালারি হচ্ছে 6-এর, এরকম একটা আসবে, লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে। তো এবার এটার সাথে এবার গুণ হবে। তো কত গুণ হওয়ার সম্ভাবনা আছে, তখন গুণ হয়েছিল কিন্তু এই যে 15,960 থেকে 1 লাফে যে আসলো না 42,600, তারপর প্রতি বছর 3% বাড়ছে, তখন গুণ হয়েছিল 2.57, ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, মানে চাকরির শুরুতে যে বেসিকটা আছে সেটার সাথে গুণ হয়েছিল 2.57 হয়ে, তারপর নতুন রূপে বেসিক এসেছিলো। তো এবারও আমার যা মনে হচ্ছে, এবারও কিন্তু 2.57 সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু আমার যা মনে হচ্ছে
সম্ভাবনা আছে। তাহলে কীভাবে হবে? 42,600 এটার সাথে গুণ করলে নতুন বেসিক হচ্ছে 1,09,482 টাকা। এটা নতুন বেসিক, মানে 42,600 থেকে এবার 7 পে নতুন বেসিক হচ্ছে এটা। তো ডিএ যেহেতু প্রচুর বেসিকটা বেড়ে আছে, শূন্য হওয়ার সম্ভাবনা আছে, কিছুদিন পর অ্যাড হয়ে যাবে। এইচআরে এখন যেটা আছে সেটাই থাকার সম্ভাবনা আছে। তো এটার 12% করলে টাকাটা হচ্ছে 13,137 টাকা। এখন যেটা এমএ আছে সেটা মেডিকেল অ্যালাউন্স সেটাই থাকার সম্ভাবনা আছে 500। তো গ্রস স্যালারি হচ্ছে 1,23,119 টাকা। 200 টাকা কাটবে, কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 1,22,919 টাকা। এটা হচ্ছে সম্ভাব্য স্যালারি। নতুন যারা চাকরি পাবে তাদের হচ্ছে 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি। এটা 2.57 ফিট অ্যান্ড ফ্যাক্টর নিয়ে। তো নতুনদের যদি এটা হয়, যারা পুরনো এই মুহূর্তে যারা চাকরি করছে 5 বছর, 6 বছর, 7 বছর, 10 বছর, তাদের স্যালারি অনেক বেশি হবে। কেন? কারণ বেসিকটা বার করলে বেরিয়ে যাবে। কারণ বেসিকটা তো প্রতি বছর বাড়বে। তো কীভাবে? এই যে 1,09,000 সামথিং, তো এই যে 6 যেমন সেট করে দেওয়া আছে এরকমই আসবে। যেমন সেট করে দিয়েছে না 6 প্রতি বছর বাড়ছে, শুরুতে কেউ পাচ্ছে 42,600, তো এরকমই আসবে 7 পে কমিশনে। তো এবার 7 পে কমিশন যখন আসবে 6 তো এই যে 42,600 এটার সাথে গুণ হবে, তখন এটা চলে যাবে ওল্ড এন্ট্রিতে, আর 7তে আসবে নতুন। তো কী দেখালাম? 1,09,000 সামথিং, যেমন 15,960 থেকে 1,00,000 আসলো 42,600 6 তো এবার 6 থেকে আবার 7 আসবে, তো 6 তখন চলে যাবে ওল্ড এন্ট্রিতে, এই যে ওল্ড এন্ট্রিতে। আর তখন 1,09,000 সামথিং সরকার যাই দিবে না কেন প্লাস মাইনাস করে এখানে ফিক্স করে দেবে। তারপর প্রতি বছর সেট করে দেবে যে কোন বছর কোন বেসিকটা দেওয়া যায়। মোট কথা প্রতি বছর 3% হারে বাড়বে, যেমন এখানে বেড়েছে। প্রতি বছর একটা লম্বা তালিকা, যত বছর হচ্ছে তত বছর বেসিকটা বাড়ছে। তার মানে যারা পুরনো চাকরিজীবী, যত বছর বেশি তত, মানে এই মুহূর্তে যত বছর আগে চাকরির বয়স, স্যালারি অনেক বেশি হবে, কারণ বেসিকটা অনেক বেশি বাড়বে। বেসিক বেশি হলে বাকি স্যালারিও এমনি বেশি হবে। যেমন 6 সেট করে দিয়েছে কোন বছরে কোন বেসিকটা, প্রতি বছর বাড়ছে না। তো এরকম একটা লম্বা তালিকা আসবে 7 পে কমিশনে, সেট করে দেওয়া থাকবে যে কোন বছরে কোন বেসিকটা 7 পে কমিশনে। তো শুরুতেই যদি 1,09,000 সামথিং হয়, তো প্রতি বছর বাড়বে। তো পুরনো চাকরিজীবীদের বেসিকটা অনেক বেশি হবে, স্যালারিটাও অনেক বেশি হবে। তো 7 পে কমিশনের সম্ভাব্য স্যালারি আমি দেখালাম, এটা 2.57 নিয়ে 1,22,919 সম্ভাব্য স্যালারি। যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে, কিন্তু তবুও আমার যা মনে হচ্ছে সম্ভাবনা আছে। সরকার বেশিও দিতে পারে, কমও দিতে পারে, কিন্তু চাকরির শুরুতেই বেসিকটার সাথে গুণ হবে, আর গুণ করলে বেসিকটা এমনি বেড়ে যাচ্ছে। মোট কথা অনেক বেশি স্যালারি হবে। কিন্তু আমার যা মনে হচ্ছে আমি শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।